ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এর জিকে প্র্যাকটিসের 59। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 60। তো এর আগে আরও যে 59টি ভিডিও করা আছে, তো তোমরা যদি এখনও সেগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন, যে কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন সি। অপশন সিতে রয়েছে পান্নালাল ঘোষ। তাহলে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত পান্নালাল ঘোষ, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টু, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট এর উদ্ভাবক কে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে ডারউইন, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন থ্রি, আগুন পাখি এর লেখক কে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশনে হাসান আজিজুল হক, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফোর, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা কি কি, বা ওয়াটার গ্যাসের মধ্যে কোন কোন মিশ্রণ রয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে সিও বা কার্বন মনোক্সাইড। তো অপশন সিতে আছে সিও। তো প্রত্যেকটি সংকেতের পাশে কিন্তু আমি কেমিক্যাল নেমটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো এখানে সিও মানে কার্বন মনোক্সাইড এবং H2 হাইড্রোজেন। তাহলে ওয়াটার গ্যাসের মিশ্রণে কী কী রয়েছে? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন ফাইভ বলছে আন্না কারেনিনা এর রচয়িতাকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশনে টলস্টয়, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সিক্স, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কত তারিখে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে হচ্ছে 4 জুলাই, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন সেভেন বলছে কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝায়? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডি হচ্ছে বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি, এটাকেই বলে বস্তুর অভ্যন্তরীণ শক্তি। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন এইট, ভারত থেকে নিরক্ষরতা দূর করতে কোন অপারেশন করা হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, অপারেশন ব্ল্যাকবোর্ড, অপশনে কারেক্ট অ্যান্সার। তো এখানে অপশন এ লিখতে গিয়ে আমি পাস লিখে ফেলেছি, তো যাই হোক এটা অপশন এ। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে কী করা হয়? নিরক্ষরতা দূরীকরণ এই অপারেশনটা করা হয়। কোশ্চেন নাইন বলছে হুমায়ুন নামা কে রচনা করেছিলেন, বা কে, হ্যাঁ বলছে হুমায়ুন নামা কে রচনা করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে রয়েছে গুলবদন বেগম। তাহলে গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন টেন, পশ্চিমবঙ্গে কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো, কোশ্চেনটা আবারও বলছি, বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার সর্বনিম্ন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি পুরুলিয়া। পুরুলিয়াতে নারী শিক্ষার হার সর্বনিম্ন, অপশন বি কারেক্ট অ্যান্সার। গুপ্তাব্দ কে প্রচলন করে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে গুপ্তাব্দ কে প্রচলন করে? প্রথম চন্দ্রগুপ্ত। কোশ্চেন 12 বলছে যথাক্রমে রাজতরঙ্গিনী ও হর্ষচরিত এর রচয়িতাকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ হচ্ছে কলহন ও বাণভট্ট। তার মানে কি রাজতরঙ্গিনী এটা রচনা করে কলহন এবং হর্ষচরিতের রচয়িতা হচ্ছে বাণভট্ট। তাহলে অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে অনুচ্ছেদ 356, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14 বলছে একটি পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে আছে ধনাত্মক হোল, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15 বলছে কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কোশ্চেন 16, অ্যান্থ্রাসাইট এক ধরনের কি? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন বি কয়লা। তাহলে অ্যান্থ্রাসাইট হচ্ছে এক ধরনের কয়লা। কোশ্চেন 17, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ কে দিতে পারেন? তো এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হচ্ছে সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18 বলছে সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি আনাইমুদি। তাহলে সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19 বলছে কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশনে। অপশন এতে রয়েছে 1938 সালে, অপশনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20 বলছে মঙ্গোলেটস এবং ককেস ককেসএডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? বলছে মঙ্গোলেটস এবং ককেসএডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়?
তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, আসাম। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন, বলছি সংবিধানের কোন ধারায় জিএসটি বিল ভারতে লাগু হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে 101তম সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এখানে 29 হবে, স্কিপ হয়ে গেছে 29টা। তো যাই হোক, তাহলে বলছে 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, রোম। কোশ্চেন 23, কোন ভাইসরয়কে হত্যা করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, লর্ড মেয়ো। লর্ড মেয়োকে হত্যা করা হয়। কোশ্চেন 24, আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গের উদাহরণ? তো এখানে বা আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? বলছি অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুর বাহক? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ম্যালেরিয়া। তাহলে অ্যানোফিলিস মশাটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক। কোশ্চেন 26, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি। অপশন সিতে হচ্ছে ঘুম, দার্জিলিং। দার্জিলিংয়ের ঘুম স্টেশনটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে সর্বোচ্চ রেলওয়ে। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, বলছি অ্যাসিড বৃষ্টির কারণটা কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডিতে আছে বাতাসে SO2 বা সালফার ডাইঅক্সাইড ও SO3 সালফার ট্রাইঅক্সাইড এর উপস্থিতি, এর কারণে অ্যাসিড বৃষ্টি হয়। তো যাই হোক, এখানে প্রত্যেকটা কিন্তু তোমাদের এখানে কী লেখা আছে, কেমিক্যাল নেমটা কিন্তু লেখা আছে সংকেতের পাশাপাশি, তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এখানে সংকেত হিসেবে আসতে পারে এবং কেমিক্যাল নেম হিসেবে কিন্তু পরীক্ষায় থাকতে পারে। সেক্ষেত্রে দুটো এখানে অপশন দেওয়া আছে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন 28, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 30 রান বা ট্রিপল সেঞ্চুরি করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, বীরেন্দ্র সেহবাগ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 29, লাক্ষা দ্বীপপুঞ্জ কোন ধরনের দ্বীপপুঞ্জ? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশনে প্রবাল দ্বীপপুঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি এসছে। কোশ্চেন 30, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, হাডসন। নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে অবস্থিত। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে অপশন সিতে আছে 32 নং ধারায়। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 32, বলছে নিম্নলিখিত রাশিগুলির মতো কোনটি এককবিহীন রাশি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, প্রতিসরাঙ্ক। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটির নাম কি? তাহলে এখান থেকে আমরা অপশনগুলো দেখে নেব। ছিল বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অক্সিন। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 34, অরবিন্দ কোন বইটি রচনা করেন? নিম্নোক্ত কোন বইটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সাবিত্রী। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35, অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় কি দ্বারা? তাই এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, পোড়াচুন দিয়ে। অপশন সি কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, এখানে প্রত্যেকটি এখানে গাঢ় H2SO4 আরও অপশনগুলো আছে। তো প্রত্যেকটি অপশনের পাশে কিন্তু আমি এর কেমিক্যাল নেমটি লিখে দিয়েছি। তাহলে H2SO4 এর কেমিক্যাল নেমটা কি? সালফিউরিক অ্যাসিড গলিত। আচ্ছা, CaCl2 এটা হচ্ছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড। তো যাই হোক, এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি, পোড়াচুন। তাহলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় পোড়াচুন। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 36, আর্থিক জরুরি অবস্থা 360 নং ধারা প্রথম জারি করা হয়েছিল কত সালে? তখন সঠিক উত্তর করবো অপশন ডি, উপরে কোনোটি নয়। তাহলে এখনও পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা 360 নং ধারা কিন্তু এখনও জারি করা হয়নি। তো সেক্ষেত্রে এখানে উপরে কোনোটি নয়, এটা উত্তর হবে, বা পাশের কোনোটি নয়। কোশ্চেন 37, বলছে নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি নিম্নোক্ত কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশন সি, তড়িৎ বিভব। তাহলে একমাত্র ভেক্টর রাশি কোনটা? তড়িৎ বিভব। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর ভূমিকা কত শতাংশ? তখন সঠিক উত্তর হবে অপশন এ, 13%। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 39, বলছি পশ্চিমবঙ্গের মোট বিধানসভার আসন সংখ্যা কটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 294টি। অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কটা রয়েছে? 294টি। এবং লোকসভায় রয়েছে কটা? 42টি। কোশ্চেন 40, কাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সরোজিনী নাইডু। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 60। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তো তোমরা এখনও যারা বিগত ভিডিওগুলি দেখে না থাকো,
তো তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।